শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কারোর যদি শিশু বাচ্চা মরে যায়, বালেগ হওয়ার আগে যদি কারোর বাচ্চা মারা যায়, তাইলে তোমরা হায় হতাশ করবা না। কান্না তো আসবেই। মা বাপ হিসেবে সন্তান হারাইলে বেদনা লাগে, কান্না হয়, কিন্তু প্রলাপ গাইবা না, কারণ এই সন্তানটা তোমার জন্য বিরহের কারণ হলেও এটা রহমতের সামান, যে এই সন্তান তোমাকে মা বাবাকে ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকবে না। এই সন্তানটা বিনা হিসাব জান্নাতে যাবে এবং পিতা মাতাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণে কিছু কিছু মানুষের অনেকগুলো বাচ্চাও ছোটবেলায় মারা যায়, তো তখন শ্বশুর শাশুড়িরা অনেক সময় এই বউকে ভর্ৎসনা করতে থাকে, একটা কপাল পোড়া ধরে আনছি ছেলের বউ বানায়, এটা খালি বাচ্চা মরে, এটা কোন কপাল পোড়ার ঘরের কপাল পোড়া আনছি আল্লাহ জানে। এই সমস্ত কথা শ্বশুর শাশুড়ির মুখে আইসা যায়। হযরত থানভী বলেন, সাবধান, কারোর বাচ্চা মরলে তারে কপাল পোড়া বইল না, সে কপালওয়ালা, তার জান্নাতে যাওয়ার একাধিক গাড়ি রেডি হইছে। তুমি তো এখনো পর্যন্ত জান্নাত কনফার্ম করতে পারো নাই, কিন্তু ওর জান্নাত কনফার্ম হয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন বড় ফকিহ ছিলেন, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এসে ওনার এক শাগরেদ খালি অভিযোগ করতেছে, হযরত আমার খালি বাচ্চা হয়ে কয়েকদিন পর পর মরে যায়, মা বাবাও আমার বউরে গাইলে আমারও গাইলে, এলাকার মানুষও আমাকে ভর্ৎসনা করে। তো উনি ছাত্রকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি বলতেছিলেন, আহ তোর কত কপাল যে তোর বাচ্চা মইরা জান্নাতের টিকিট আইয়া পড়ছে, এরকম একটা টিকিট যদি আমি আব্দুর রহমান পাইতাম। এটা অবশ্য নিজের শাগরেদকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন। তবে বাচ্চার মৃত্যু কামনা করা জায়েজ না, বা কোনো মানুষেরই মরণ কামনা করা কি নাই, জায়েজ নাই। মরণ কার হাতে, জোরে বলেন? মৃত্যু কে দিবেন, জোরে বলেন? এই কারণে কারোর মৃত্যু কামনা করা কি নাই, জায়েজ নাই। কিন্তু এটা উনি বলছেন যে তোর তো জান্নাতে যাওয়ার সামান রেডি হয়ে গেছে। এই সন্তানগুলা নিয়ামত, যারা পবিত্র হায়াত নিয়ে আল্লাহর কাছে চলে গেল, একেবারে মাসুম হায়াত, তাদের আমল নামায় কোনো কি নাই, গুনাহ নাই, এরা তো জান্নাতে যাবে যাবে। এদের মা বাবাকে এরা সাথে লইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করে। এ কারণে কারোর বাচ্চা মরলে তাকে লানত করতে নাই, তাকে তিরস্কার করতে নাই। হযরত থানভী বলেন, আর এক প্রকারের বাবা মাকে তোমরা তিরস্কার করবা না, যে বাবা মার ঘরে পাগল সন্তানের জন্ম হয়ে যায়, প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়ে যায়। কারোর কারোর ঘরে আল্লাহ পাক পাগল সন্তান দান করে। পাগল যেটা দান করছেন, পাগলের উপরে তো শরীয়তের বিধান বর্তায় না, সে শরীয়তের মুকাল্লাফ না, তার নামাজ ফরজ না, তার রোজা ফরজ না, পাগল, তার হালাল হারামের মাসাইল তার উপরে আসে না, পাগল। মজনুন যারা, পাগল যারা, এরা শরীয়তের মুকাল্লাফ নয়, শরীয়তের বাধ্যবাধকতা তাদের আর থাকে না, ওরা ওদের মতোই চলাফেরা করে বেড়ায়। এ কারণে পাগল যারা, এরা কিন্তু জান্নাতি। তবে এই পাগলটা আল্লাহর নির্বাচিত পাগল হন লাগবে। কেউ যদি বাউল সরকারের, আবুল সরকারের মতো পাগল সাইজা কয় আমি পাগল, অথবা তালা বাবা, শিকল বাবা, জট বাবা পাগল সেজে গাঞ্জা খায়া যদি কয় যে আমি পাগল, আমার হিসাব নাই, তো এটা মুরতাদ, ঈমান নাই, ও শয়তান হয়ে গেছে। তবে আল্লাহ যদি কাউকে পাগল বানায় ফেলে, তাহলে ও শরীয়তের বিধানের বাইরে চলে যায়। এ কারণে কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে তাদের মা বাবারেও লানত করতে নাই, যে খোদায় দিছে গজব একটা, এটা বলতে নাই। একবার পাবনাতে আমার মাহফিল, তো পাগলা গারদের পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে, পাগলদের যে চিকিৎসালয়
আছে না একটা ওখানে পাগল থাকে। তা আমার সাথী একজন বলে, হুজুর এটা চিনেন, এটা পাগলা গারদ। তা আমি ওকে বললাম, মানুষ পাগলা গারদ বলে, তুমি বইল না, পাগলদের আবাসস্থল বলবা, গারদ বলবা না, কারণ এটা পাগলা গারদ না, এটা জান্নাতীদের অবস্থান। এখানে যারা আসলে পাগল আছে ওরা তো শরীয়তের মুকাল্লাফ না, ওরা এমনিই জান্নাতে যাবে। এবং আমি তাকে বললাম, নাস্তিক মুরতাদ বেঈমান সন্তানের চাইতে এরকম একটা পাগল সন্তান মা বাবার জন্য রহমত নিয়ামত। কারোর ঘরে যদি পাগল জন্মায়, পাগল শেখ হাসিনার চাইতে ভালো মিয়া, পাগল হাসানুল ইনুর চাইতে ভালো, মুরগি চোরা শাহরিয়ারের চাইতে ভালো, পাগল ওই যে আসাদ নূরের চাইতে ভালো, পাগল ইমরানের সরকারের চাইতে ভালো, পাগল নাস্তিক মুরতাদের চাইতে অনেক ভালো, অনেক ভালো। এই জন্যে কারোর ঘরে যদি পাগল সন্তান জন্মায় তো তাকে ভর্ৎসনা করতে নাই। আমি এক মাহফিলে গেছি, তা এক বাপ তার পাগল সন্তান নিয়ে আমার কাছে আইছে ফোনিতে দোয়া নিতে। আমার কোলে এনে দিতেছে, আমিও বাচ্চাটা দেখতে সুন্দরী, খুব সুন্দর। তা আমি তাকে টান দিছি হাতে কোলে নেওয়ার জন্য। ও তো আর হুজুর চিনে না, ও হুজুর কি ওর মা বাপ ছাড়াও কাউরেই চিনে না। তা ও আমি ফু দেওয়ার আগেই আমারে মোটামুটি কয়েকটা বসায় দিচ্ছে, কিল ঘুষি চর থাপ্পড় যা দেওয়া দিয়ে দিছে, ধুমধাম করে মার দিছে আমারে। তাই এর বাবা লজ্জা পাইছে যে ছেলে আনলাম ফুনিতে, উল্টা হুজুরে ঘুষায় গেল আমার বলায়। ছেলেটারে কোন রকম বাসায় দিয়া আবার আসছে আমার কাছে। বাপ তো বাপই, আইসা কয় আমারে, হুজুর আমার ছেলেটারে মাফ করে দিয়ে, আমার বাচ্চাকে আমারে মাফ করে দিয়ে। তা আমি বললাম, আপনার ছেলেরা আমি মাফ করবো কি, ওরে তো আল্লাহ মাফ করে দিয়ে বয়ে রয়েছে, আমারে ঘুষানি তো দূরের কথা, আরো কিছু যদি ও করে ওর তো বিচার নেই। এ কারণে দেখবেন অকারেন্স করে অনেকে কয় আমার মাথা ঠিক ছিল না। এমনকি অ্যাডভোকেটরা শিখাইয়া দেয় অন্যায়কারীকে, বলবি যে মাথা ঠিক ছিল না, আমি পাগল, তাইলে তোর কমাস কম মানে ফাঁসি হইব না, অন্য কিছু হইতে পারে, শাস্তি, বাচ্চা যাবি, মৃত্যুদণ্ডের থেকে বেঁচে যাবি। এমনকি এক পরামর্শ আশেকে রাসূল, হিন্দুস্তানে এক আশেক যে সাতেমে রসুল হত্যা করেছিল, তাকে উকিলরা বলছিল, বইল যে আমার মাথা ঠিক ছিল না, এই জন্য ওরে মেরা লাইছে। সে আদালতে যাবে ওই দিন রাত্রেই দেখে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে তারে বলতেছে, কি আমার প্রেমে মারছস নাকি পাগলামি করে মারছস? সে কয়, আল্লাহর রাসূল আপনার প্রেমে মারছি ওরে। আদালতে কই যায় আমার প্রেমে মারছস, তা আমি তোর ইন্তজারে থাকবো। স্বপ্নে দেখছি। ডক্টর ইকবাল যখন এর জানাজার মৃত্যুদণ্ড হয়ে গেল, পরে উকিলরা বলল, যদি কইতো পাগল তাইলে তোর মৃত্যুদণ্ড হয় না। ডক্টর ইকবাল যখন তার জানাজার লাশ খাটিয়া বহন করতেছিল তখন কাঁদতেছিল আর বলতেছিল, এই খাটিয়াটায় ও না হয়ে আমি ইকবাল হইলে বিনা হিসাব জান্নাতে যাইতাম। তো পাগল যদি প্রমাণিত হয় দুনিয়ার আদালতেও বিচার শিথিল হয়ে যায়। এ কারণে হযরত থানবী বলেন, পাগলের বাবা মাকে প্রলাপ, পাগলের বাবা মাকে তিরস্কার করবা না, কারণ পাগল সন্তানগুলা এগুলো মা বাবার জন্য আজমাইশ, ইমতিহান তো অবশ্যই, কিন্তু ওরাও এক প্রকারের নিয়ামত। ওরা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, ওদের মা বাবাকে সাথে নিয়ে ওরা আল্লাহর জান্নাতে যাবে। আমার কাছে এসে দেখা করতে এসে বলে, হুজুর আমার সন্তানটাকে ফু দোয়া আপনার কাছ থেকে নেওয়ার জন্য আনছিলাম,
না জানি ও বদদুয়া পেয়ে গেল, আপনি ওরে মাফ করে দিয়েন, কারণ ও বুঝে নাও পাগল। আমি বললাম ভাইজান, ওকে তো মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে রেখেছেন, তো বাপ হিসাবে আপনার কানে ছোট্ট করে একটা নসিহা আমি দিয়ে দিই, এটা কিন্তু পাগল সন্তান না, এটা কিন্তু আপনার জান্নাত। ধৈর্য ধইরা খুশি মনে যদি ওর সেবা ওর খেদমত যদি মা বাবা কইরা যায়, তো রব্বুল আলামিন আল্লাহর দেয়া আমানত লালন পালন করার পুরস্কার হিসাবে এই পাগল যখন জান্নাতে যাবে, এ পাগল সন্তানের মা বাপ বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা আপনার আযাব আজমাই শুধু না, অথবা পরীক্ষা ইমতিহান না, এ সন্তানটা কিন্তু ভাইজান আপনার জান্নাতের দরওয়াজা। আমি তাকে এই সান্ত্বনা দিলে সে আর ঠিক থাকতে পারে না, আমার বুকে জড়ায় ধইরা হাউমাউ করে কান্না শুরু করছে, আর বলতেছে হযরত আসলেই ওর আপনজন আমি আর ওর মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। সুতরাং আপনি দোয়া করবেন আল্লাহ যেন এই পাগল সন্তানের খেদমতের জন্য আমার হায়াতটা যেন আল্লাহ লম্বা করে দেয়, আমি যেন ওর খেদমত করে দিতে পারি। তবে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা আল্লাহর কাছে দুইটা সন্তান আল্লাহর কাছে চাইও, দুইটা সন্তান চাইবা আল্লাহর কাছে। দুই প্রকারের সন্তান রবের কাছে চেয়ে নিবা, মেনশন করে করে চাইবা। নবীরা এক সময় সন্তান মেনশন করে চাইতো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলে আল্লাহ আপনার দোস্ত যেটা শেষ নবী শ্রেষ্ঠ নবী, ওইটা কিন্তু আমার খানদানে দিয়ে দিয়েন, ইসমাইলি খানদানে দিয়ে মেনশন করে পয়গম্বর চাইতেছে, সাইয়্যিদুল মুরসালিন চাইতেছে। আমরা তো আর নবী চাইতে পারতেছি না মেনশন করে, কারণ পৃথিবীর মাটির উপরে মানুষ যা জন্মগ্রহণ করবে এই জমিনের উপরে কেউ আর নবী হইয়া জন্মাবে না, নবী জন্মাবে না। নবী আর জন্মাবে? জোরে আওয়াজ করে বলেন। হয় নাই, চিল্লায় আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। কারণ শেষ নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আর কেউ নবী হয়ে আসবে না, আমাদের নবীজি শেষ নবী। কেউ যদি নবীর দাবিদার হয় তাইলে এটা নবী নয়, এটা দাজ্জাল, এটা কাফের। ঠিক না ব্যাঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই কারণেই বলুন কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি? কাফের। কারণ নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কারণ আর নবী হবে না। সুতরাং নবী তো পাওয়ার দোয়া করেন যাব না। তবে হযরত থানভী বলেন নবী আসবে না, কিন্তু নায়েবে নবী জমিনে আসবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নির্বাচিত নায়েবে নবীর কাফেলা আল্লাহ পাক নির্বাচন করবে, যাদেরকে খাজানাতুল ইলম, তাদের সিনায় মহান রব্বুল আলামিন দান করবে, যাদের সিনায় কুরআন থাকবে, যাদের সিনায় ইলম থাকবে, এটা আল্লাহর দান। এই কাফেলাটা আল্লাহ পাকের নির্বাচিত কাফেলা। যারা আলেমে দ্বীন হবে, হাফিজুল কোরআন হবে, প্রতিটা পিতা মাতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে নায়েবে নবী দান করো, ওগো আল্লাহ তুমি আমাকে আলেম সন্তান দান করো, ওগো আল্লাহ তুমি আমাকে হাফিজ সন্তান দান করো। কারণ ইলমের ওয়ারাসাত নায়েবে নবীর কাফেলায় যাদের নাম যুক্ত হয়ে যাবে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা হাসরের হায়াতেও শ্রেষ্ঠ সন্তান, বরজখের হায়াতেও তারা শ্রেষ্ঠ সন্তান,
হাসরের মাঠে তারা নবীদের পাশাপাশি দাঁড়াবে। নবীরা যেমন উম্মতদেরকে শাফাআত করবে, আলেম সন্তানরাও জাতির শাফাআতকারী হিসাবে আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া যাবে। আল্লাহর রাসূল বলেন যে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। হাসরের কঠিন ময়দানে তিন কিসমের মানুষ আল্লাহর আদালতে শাফাআতকারী হিসেবে দাঁড়াবে। এক নাম্বার হলো নবীগণ, তারা দল দল উম্মতকে শাফাআত করবে। নবীদের শাফাআত যেমন বিস্তৃত প্রশস্ত, ওই রকম নবীদের শাফাআতের পাশাপাশি কিয়ামত পর্যন্ত নবীর আনেওয়ালা উম্মতের মধ্যে নায়েবে নবী যারা, তাদের শাফাআত হবে বিস্তৃত, অনেক প্রশস্ত। আলেমরাও অসংখ্য অগণিত মানুষকে শাফাআত করবে। না জানি হযরত আবু হুরায়রা তার ইলমের দ্বারায় উপকৃত কত মানুষকে শাফাআত করবে। না জানি আব্দুল্লাহ ইবনে উমর কত মানুষকে শাফাআত করবে। না জানি আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মানুষকে শাফাআত করবে। না জানি আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ইলম দিয়া উপকৃত কত মানুষ যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাফাআত তারা ময়দানে মাহশারে পাওয়া যায়।